আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হবে সূরাতুন নিসা আয়াত নম্বর 105 থেকে নিয়ে 113 পর্যন্ত তেলাওয়াত করা হবে এবং তার সাথে সাথে তার বাংলা তর্জমা করা হবে বায়ানুল কোরআন থেকে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تعلمون فإنهم يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما. ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما. يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا. ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أمن يكون عليهم وكيلا. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. ومن يكسب إثما فإنما يكسبوه على نفسه وكان الله عليما حكيما. ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. এখন তার তর্জমাগুলো শুনুন। আর শত্রু সম্প্রদায়ে অনুসন্ধানে তোমরা দুর্বল হয় না। যদি তোমরা ব্যথা পেয়ে থাকো তাহলে তারাও তো ব্যথা পাচ্ছে যেভাবে তোমরা ব্যথা পাচ্ছ। আর তোমরা আল্লাহর নিকট থেকে আশা করছো যা তারা আশা করছে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। নিশ্চয়ই
আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি, যাতে তুমি মানুষের মধ্যে ফয়সলা করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দিয়েছেন। আর তুমি খেয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হইও না। আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আর যারা নিজেদের খেয়ানত করে, তুমি তাদের পক্ষ বিতর্ক করো না, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না তাকে যে খেয়ানতকারী পাপী। তারা মানুষের কাছ থেকে লুকাতে চায় আর আল্লাহর কাছ থেকেও লুকাতে চায় না, অথচ তিনি তাদের সাথেই থাকেন যখন তারা রাতে এমন কথার পরিকল্পনা করে যা তিনি পছন্দ করেন না। আর আল্লাহ তারা যা করে তা পরিবেষ্টন করে আছেন। হে, তোমরাই তো তারা যারা দুনিয়ার জীবনে তাদের পক্ষ বিতর্ক করেছ। সুতরাং কিয়ামতের দিন তাদের পক্ষ আল্লাহর সাথে কে বিতর্ক করবে, কিংবা কে হবে তাদের তত্ত্বাবধায়ক? আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু। আর যে পাপ কামাই করবে, বস্তুত সে তো নিজের বিরুদ্ধেই তা কামাই করবে। আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।